আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা সিঁড়ির সেন্টারিং করতে হয়। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সিঁড়ির স্টেপগুলা বা ধাপগুলা আমরা মেরে থাকি। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খুবই সহজ এবং সিম্পলভাবে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো স্টেপটি মারার আগে প্রথমে আপনারা যে কাজটি করবেন, আমি দেখুন দুই পাশে দুটো সুতো বেঁধে নিয়েছি। এটা কিন্তু আমি লেভেল করে বেঁধেছি 5 ইঞ্চি হাইটে। যেহেতু আমার নিচের স্ল্যাবটি ঢালাই হবে 5 ইঞ্চি আর উপরের ধাপিটা হবে 6 ইঞ্চি। আরেকটি কাজ আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমে আপনাদেরকে ল্যান্ডিংয়ের মাপটা নিয়ে নিতে হবে। এটা কিন্তু স্টেপ শুরু করার আগে মাপটা নিয়ে নিতে হবে। আমার এইখানে 110 ইঞ্চি জায়গা আছে। যদি আমি 10 ইঞ্চি পরপর স্টেপগুলো মারি তাহলে আমার স্টেপ হবে মোট 11টি। তো চলুন আমি স্টেপগুলো একটা একটা করে আমি আপনাদেরকে মেরে দেখাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, খুব খেয়াল করে দেখুন প্রিয় ভাইয়েরা। আমার প্রথম স্টেপটি দেখুন মারা হচ্ছে। আমরা যেই পদ্ধতি এবং যেই রকমভাবে স্টেপটি আমরা মারছি, আপনারাও সেম একই পদ্ধতি ফলো করে স্টেপগুলো মারবেন। এই যে দেখুন আমি কিভাবে নাপ নিচ্ছি, আমি কিভাবে সাউল করছি, সেম একইভাবে আপনারাও মারবেন। আপনারাও দেখবেন আপনাদের কাজটি কোনো ভুল ছাড়া সিঁড়িটি পারফেক্ট তৈরি হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই স্টেপটি 10 ইঞ্চি মাপ নিয়েছি। আপনারাও সেম একইভাবে মাপটা নেবেন। এই যে দেখুন স্টেপটি মাপ দেওয়ার পর আমি কিন্তু প্রথম কাঠিটা স্টেপে মারলাম, তারপরে কিন্তু আমি দেখুন সাউলটি করছি। আপনারাও সেম একইভাবে সাউলটি করবেন। এই পাশটাও দেখুন সেম একইভাবে আমি কিন্তু সাউলটি চেক করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি স্টেপটি মেরে দেব। এই যে দেখুন আমার সাউলটি করা হয়ে গেছে, তারপর আমি স্টেপটি মেরে দিচ্ছি। আপনারাও সেম একইভাবে কাজটি করবেন। তো চলুন স্টেপগুলো এবার আমরা পরপর মেরে দিই। একই নিয়ম একই প্রসেস আপনারাও ফলো করবেন। এই যে দেখুন প্রিয় ভাইরা, আমার কিন্তু স্টেপগুলা কম বেশি মারা কমপ্লিট। এবার দেখুন আমি শেষের স্টেপটি কিভাবে মারছি, খুব খেয়াল করে দেখবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ল্যান্ডিংটা কিন্তু আমার 10 ইঞ্চি বেশি মারা আছে, কারণ এই শেষের স্টেপ যেটি বসবে সেটি কিন্তু ঠিক আমার ওই ল্যান্ডিং সোজাসুজি আমার স্টেপটি বসবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই কাজটা কিন্তু আপনারা খুব ধ্যান দিয়ে এবং মনোযোগ দিয়ে করবেন, কারণ এই ছোট্ট একটি ভুলের কারণে আপনাদের পুরো সিঁড়িটাই হয়তো ভুল হয়ে যেতে পারে। তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিও দেখে যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।